গুড মর্নিং সবাইকে। আজকে অপারেটিং সিস্টেমের থার্ড চ্যাপ্টার করাবো, যেখানে প্রসেস ম্যানেজমেন্ট আছে। তো প্রসেস ম্যানেজমেন্টের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে টপিকটা আর কি, সেটার নাম হলো সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্সেস। মানে অপারেটিং সিস্টেমে একটি প্রসেস বা প্রোগ্রাম এবং কিভাবে চলছে এবং কিভাবে রিসোর্স গুলোকে ম্যানেজ করছে, ব্যবহার করছে, সেই জিনিসটাকে আমরা বলছি সিস্টেম ভিউ অফ প্রসেস অ্যান্ড রিসোর্সেস। মানে প্রসেস জিনিসটা কি, প্রথম প্রশ্ন হচ্ছে প্রসেস জিনিসটা কি। দেখো এখানে প্রসেস হলো প্রোগ্রাম ইন এক্সিকিউশন, মানে প্রোগ্রাম যখন চলে তখন সেটাকে প্রসেস বলে। এবার এমনও হতে পারে যে একটা বড় প্রোগ্রাম আছে, সেই বড় প্রোগ্রামের বিভিন্ন অংশগুলো আলাদা আলাদা কাজ করে। তখন আমরা কি করি, ওই একই প্রোগ্রামের মধ্যে ধরে নিই বা অপারেটিং সিস্টেমই ধরে নেয় যে ওই প্রোগ্রামের বিভিন্ন অংশগুলো বিভিন্ন আলাদা আলাদা প্রসেস, এবং যেটা চলতে থাকে সেটাকে প্রসেস হিসেবে মানে কাউন্ট করে আর কি। মানে যে অংশটা সিপিইউ এর মধ্যে চলে গেছে, কাজ করছে, সেটাকে প্রসেস বলছে। আচ্ছা, এইবার প্রত্যেকটা প্রসেসের কাজ করার জন্য কিছু জিনিসপত্র লাগে, যেমন মেমোরি স্পেস লাগে, তারপর ধরো হার্ডওয়্যার লাগতে পারে, ইনপুট লাগতে পারে, ইনপুট বা আউটপুট লাগতে পারে। এই যে জিনিসগুলো লাগছে প্রসেসের, সেই জিনিসগুলোকে বলে রিসোর্স। ঠিক আছে। দেখো, এই রিসোর্স প্রসেস কিভাবে ব্যবহার করবে সেই জিনিসটাকে মেনটেন করার ব্যাপারটাকেই বলা হয় সিস্টেম ভিউ। ঠিক আছে। তো এইবার আমি এখানে প্রসেস কাকে বলে একটা সংজ্ঞাও লিখেছি। দেখো, প্রোগ্রাম চালালে মানে প্রোগ্রাম ইন এক্সিকিউশন যেটা বলছিলাম, তখন সেটাকে বলা হয় প্রসেস। এইবার এই যে ছবিটা এঁকেছি, এখানে দেখো একটাই প্রোগ্রামের মধ্যে চারটে প্রসেস রয়েছে। কেন? কারণ একটা যদি বড় প্রোগ্রাম থাকে তখন সেই প্রোগ্রামের সব অংশটা তো একসঙ্গে কাজ করবে না। যে অংশটা কাজ করবে পার্টিকুলার একটা টাইমে, সেই অংশটাকে একটা প্রসেস হিসেবে অপারেটিং সিস্টেম ভাববে। তারপরের অংশে আবার অন্য কাজ করলে সেটা আলাদা একটা প্রসেস হিসেবে কাউন্ট হবে। এইভাবে কাজ করবে। তো আলাদা মেমোরি স্পেস ব্যবহার হবে, আলাদা রিসোর্স ব্যবহার হবে, এইভাবে কাজ করবে। এবার রিসোর্স গুলোর মধ্যে কি কি থাকে, হ্যাঁ দেখো, যেমন সিপিইউ ইটসেলফ একটা রিসোর্স। মানে সিপিইউ কি করে, এক্সিকিউট করে, বিভিন্ন রকম কাজকর্ম করে, ক্যালকুলেট করে। হ্যাঁ, সেই যে কাজ করাটা, সিপিইউটাকে একটা রিসোর্স ভাবতে পারো, মেমোরি ভাবতে পারো, ফাইল, যে সমস্ত ফাইল নিয়ে কাজ হয় সেগুলোকে ভাবতে পারো। তারপর ইনপুট আউটপুট ডিভাইস গুলোকে ভাবতে পারো, কিবোর্ড, মাউস, নেটওয়ার্কের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকেও ভাবতে পারো। সবগুলোই হচ্ছে রিসোর্স। বাট সিস্টেম ভিউ মানে সিস্টেম কিভাবে প্রসেসগুলোকে চালায় সেইটাকে সিস্টেম ভিউ বলে। রিসোর্স ম্যানেজমেন্ট করে। এটা করার জন্য কি করতে হয়, সিস্টেমকে প্রসেসগুলোকে বিভিন্ন স্টেটে ভাগ করতে হয়। ঠিক আছে। মানে ধরো একটা নতুন প্রসেস এলো, তাকে নিউ স্টেটে রাখো, নিউ প্রসেস বলে রাখো। তারপর যখন সেটা কাজ করার জন্য রেডি হবে, তখন রেডি স্টেটে ওই প্রসেসটা চলে গেল। যখন সেটা কাজ করছে তখন সেটা কোথায় চলে গেল, রানিং স্টেটে। আর রান একটা প্রসেস যদি একাই রান করে তাহলে তো বাকিরা সবাই বসে থাকবে। তো শিডিউলিং এর উপর মানে ডিপেন্ড করে কি হয়, ওই রানিং প্রসেস ওয়েটিং এ চলে যায় অথবা রেডিতে চলে যায়। তখন কি হয়, অন্য প্রসেস আবার রানিং এ চলে আসে। এরকম ভাবে কাজ করতে করতে যখন একটা প্রসেসের কাজ কমপ্লিট হয় তখন সে চলে যায় টার্মিনেটেড। তো এই যে ছবিটা, এটা হলো প্রসেসের লাইফ সাইকেল। একটা প্রসেস নিউ থেকে কিভাবে টার্মিনেটেড অবধি মানে কমপ্লিট করা অবধি যায়, তার ছবিটা হচ্ছে এইটা। তো এই ছবিটা তোমরা সব জায়গাতেই দেখতে পাবে। তো এই ছবিটাকে এঁকে রাখবে,
এবং এই ছবিটা তোমার পরীক্ষাতে যখন আসবে, খাতায় যদি আসে, তো অবশ্যই এই ধরনের ছবি তোমাকে দিতে হবে প্রসেস বোঝানোর জন্য, বা প্রসেসের স্টেট গুলো কেমন রয়েছে, কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, এই হলো সিস্টেম ভিউ অফ প্রসেস। এইবার এর মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস যখন কাজ করে তখন প্রসেসের কাজ করার জন্য প্রসেস কন্ট্রোল ব্লক বলে একটা জিনিস আছে, যেটা হেল্প করে। এটা একটা কি, এটা একটা ডেটা স্ট্রাকচার। এর মধ্যে কি থাকে, এর মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকে। তো সেই তথ্যগুলো কি কি জিনিস থাকতে পারে, যেমন প্রসেসটা কি ধরনের স্টেটে আছে, রেডি, রানিং না ওয়েটিং, এগুলো সব এর মধ্যে লেখা থাকে। আর কি থাকে, প্রোগ্রাম কাউন্টার, মানে প্রোগ্রাম কাউন্টার একটা রেজিস্টার, সেটা এর মধ্যে থাকে। সিপিইউ রেজিস্টার থাকে, মেমোরি অ্যালোকেশন, শিডিউল সংক্রান্ত তথ্য, সবকিছুই প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থাকে। এই রকম হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকের ছবি। মানে এর মধ্যে প্রসেসের স্টেট আছে, রেডি, রানিং কি আছে সেটা লেখা থাকে, প্রসেসের নাম্বার থাকে, প্রত্যেকটা প্রসেসকে চেনার জন্য একটা আলাদা নাম্বার থাকে, সেটাকে বলে প্রসেস নাম্বার, পিআইডি বলা যায়। ঠিক আছে, সেটা দিয়ে প্রসেসগুলোকে আলাদা করে চেনা হয়, নাহলে তো গুলিয়ে যাবে, এক গাদা প্রসেস একসঙ্গে কাজ করতে হবে। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার বলে একটা রেজিস্টার থাকে, প্রোগ্রাম কাউন্টার প্রোগ্রামের মানে তথ্য রাখে আর কি। আচ্ছা, সিপিইউ রেজিস্টার থাকে। সিপিইউ রেজিস্টার কি করে, এর মধ্যে প্রসেসটা যদি আবার চালু হয়, মানে ধরো রেডি থেকে ওয়েট রানিং এ গেছে, রানিং থেকে আবার ওয়েটিং এ চলে এসেছে, তো ওর মধ্যে কোন স্টেটে আছে, কতটা কাজ হয়েছে, সেইটা সিপিইউ রেজিস্টারে থাকবে। তারপরে আবার ওটাকে যে ওই জায়গা থেকেই কাজটা শুরু করতে হবে সেটাও বলে দেবে। ঠিক আছে, তারপর মেমোরি ইনফরমেশন থাকে, কিরকম যে কতটা জায়গা নিয়েছে, অথবা এর মেন অ্যাড্রেসটা কোথা থেকে শুরু, সেইটা থাকে। ঠিক আছে, তারপর ধরো বিভিন্ন শিডিউলিং ইনফরমেশন থাকে, মানে কিসের বেসিসে ও কাজ করছে। শিডিউলিংটা তোমাদের পরে আছে, আমি করাবো, পরবর্তী ক্লাসে করাবো। হ্যাঁ, তো সেটা এর মধ্যে ইনফরমেশনটা থাকে। তারপর থাকে অ্যাকাউন্টিং ইনফরমেশন, মানে কতটা মেমোরি লাগছে, কতক্ষণ টাইম লাগছে। হ্যাঁ, এমন তো হয় না যে একটা প্রসেস অনন্তকাল ধরে কাজ করবে, তার সময়ের হিসেব রাখতে হয়, তো সেগুলো অ্যাকাউন্টিং ইনফরমেশন থাকে। তারপর ইনপুট আউটপুট স্ট্যাটাসও থাকে, সেখানে বলা থাকে যে কোন ইনপুট ডিভাইস নিয়ে কাজ করছে বা কোন আউটপুট ডিভাইস নিয়ে কাজ করছে, কোন কোন ফাইল খোলা আছে, এগুলো সব এই প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে স্টোর করা থাকে। তার মানে প্রসেসের কাজের জন্য প্রসেস কন্ট্রোল ব্লকের একটা বিরাট বড় ভূমিকা আছে। এরপর হচ্ছে নেক্সট যে টপিকটা, সেটা হলো দুই ধরনের প্রসেস আছে। একটা প্রসেসকে বলা হচ্ছে আইও বাউন্ড প্রসেস, ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস। আর একটা প্রসেসকে বলা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। তো আইও বাউন্ড প্রসেসটা কি, এখানে দেখো আমি আলাদা করে একটু নোটের আকারে করেও দিয়েছি, তোমরা একটু পড়েও নিতে পারবে। হ্যাঁ, সবসময় যে আমার কথাই শুনতে হবে এরকম ব্যাপার না। তো ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস মানে এই ধরনের প্রসেসগুলো বেশিরভাগ সময়টা ইনপুট আউটপুটের কাজ করে। আর সিপিইউ বাউন্ড প্রসেস মানে বেশিরভাগ সময়টা কি করে, সিপিইউ ব্যবহার করে। মানে যে প্রসেসটা রয়েছে বেশিরভাগ কাজটাই হচ্ছে সিপিইউ কে ব্যবহার করা। যেমন ধরো কোনো ক্যালকুলেশন হচ্ছে, সারাক্ষণ ও সিপিইউ কে ব্যবহার ক্যালকুলেট করছে, তো যোগ বিয়োগ গুণ ভাগ, মানে কঠিন কঠিন জটিল ক্যালকুলেশন করছে। তারপর ধরো এনক্রিপশন হচ্ছে, ডিক্রিপশন হচ্ছে, মানে ডেটাটাকে এনক্রিপ্ট করলো বা ডিক্রিপ্ট করলো। এনক্রিপশন ডিক্রিপশন আমি পড়িয়েছিলাম তোমাদের সেকেন্ড সেমিস্টারে, মনে আছে হয়তো। তো সেই এই সমস্ত কাজের জন্য সিপিইউটা ব্যবহার, সিপিইউ বাউন্ড প্রসেস গুলো এটা করে। আর আইও বাউন্ড প্রসেস কি করে, আইও বাউন্ড প্রসেস করে মূলত ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে কাজ করে। মানে বেশিরভাগ সময় কি করছে, একটা ফাইলকে ওপেন করছে বা ক্লোজ করছে, বা একটা ধরো একটা কোনো ইনপুট ডিভাইস স্ক্যানার থেকে ছবি নিচ্ছে, এই সমস্ত কাজগুলো করে। তো বেশিরভাগ সময়টা ওই কাজের ব্যবহার হয় বলে ওই প্রসেসগুলোকে বলে আইও বাউন্ড প্রসেস। মানে আইওর ওপর, ইনপুট আউটপুটের ওপর নির্ভর করছে, ওর কাজের সময়টা নির্ভর করছে ইনপুট আউটপুট ডিভাইসের উপর বা ইনপুট আউটপুট প্রসেসের উপর। আর সিপিইউ বাউন্ডটা নির্ভর করছে সিপিইউ এর উপর, সেই জন্য ওর নাম হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। ঠিক আছে, তো এই যে তিনটে চারটে টপিক করালাম, এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের যেটা থার্ড চ্যাপ্টার রয়েছে
সেই থার্ড চ্যাপ্টারের প্রথম অংশটা। এই চ্যাপ্টারটা আমি একটা ক্লাসে কমপ্লিট করছি না, তার কারণ সবটা তোমাদের পক্ষে মনে রাখাও কঠিন হয়ে যাবে, আর ক্লাসটাও বোরিং হবে, যেহেতু এখানে একটু থিওরিটিক্যাল ক্লাস বেশি আছে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে শিডিউলিং আছে আর ডেডলক আছে। হ্যাঁ, তো শিডিউলিং ইটসেলফ একটা বিশাল বড় টপিক, ঠিক আছে। তো শিডিউলিংটা আমি করাবো পরবর্তী ক্লাসে। 3 ধরনের শিডিউলিং তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে সিলেবাসে আলাদা করে উল্লেখ করা আছে 3 ধরনের শিডিউলিং। ওই যে নন প্রিএমটিভ আর প্রিএমটিভের মধ্যে এই এফসিএফএস, এসজেএফ এবং এসআরটিএফ বলা যেতে পারে, শর্টেস্ট রিমেনিং টাইম ফাস্ট। এই 3 ধরনের শিডিউলিংকে আলাদা করে আমি তোমাদেরকে অন্য পরবর্তী ক্লাসটাতে করিয়ে দেবো, ঠিক আছে। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। যারা ভালো কমেন্ট করছো, জানাচ্ছ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর পরবর্তী ক্ষেত্রেও যদি ভালো লাগে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।